ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। আসসালামু আলাইকুম, আমি মুহিত সিদ্দিকী। ওরাকলের এই সংক্ষিপ্ত ভিডিও সেশনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ওরাকলে আমি সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি, বিজ্ঞান এবং কম্পিউটারে ক্লাস নিয়ে থাকি। যারা অনলাইন বা অফলাইনে ওরাকলে অলরেডি যুক্ত আছেন তারা হয়তো আমাকে দেখেছেন মাঝে মাঝে, আর যারা দেখেননি তারা মাঝে মাঝে এই প্ল্যাটফর্মে যুক্ত থাকলে অনলাইনে হয়তো আমাকে পাবেন, বা আমাদের অন্যান্য আরো স্বনামধন্য শিক্ষকদের বিভিন্ন বিষয়ে টিপসের জন্য বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য ওনারা এখানে যুক্ত হন। আপনারা এগুলো দেখলে কিছু না কিছু উপকার পাবেনই। তো আমি যেহেতু বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞান নিয়ে আমি জাস্ট একটা ছোট্ট একটা টিপস বা একটা প্রশ্নের একটা সমাধান দিব যেগুলো কনফিউজিং হয় সে ধরনের। তার আগে দু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বিসিএস চাকরিটা তো সবার জন্যই একটা স্বপ্ন। এটা সবাই এই স্বপ্নটা দেখে। এই স্বপ্ন পূরণ না হলেও এই স্বপ্ন দ্বারা সবাই কিন্তু আকৃষ্ট হয়। তার কারণ এর সম্মান, এর মর্যাদা, সুযোগ সুবিধা, সেবা করার যে স্কোপ, এটা কিন্তু কোনো চাকরিতেই পাওয়া যায় না। এটা আলাদা এক ধরনের সম্মান। এবং আপনারা যারা এখন বিভিন্ন শিক্ষার্থী, আপনাদের জন্য একটা সুযোগ নতুন দ্বার উন্মুক্ত হয়েছে, সেটা হচ্ছে বিসিএস এর সাথে কিন্তু এখন আপনারা বলা যায় বোনাস হিসেবে নন ক্যাডার, ক্যাডার যেটা আমরা তো পাচ্ছি, সাথে নন ক্যাডারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং রিসেন্টলি আজকেই আমি একটা পত্রিকাতে দেখলাম, আমরা এটা বাই দা বাই অনেক আগে জানতাম, কিন্তু এখন যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখন থেকে 13তম গ্রেড থেকে 20তম গ্রেডের নিয়োগগুলো পিএসসির আন্ডারে হবে। তার মানে আপনারা যারা লেখাপড়া করেন, যারা চাকরি করতে চান, তাদের জন্য কিন্তু সামনে সোনালী দিন অপেক্ষা করছে। আপনারা শুধু এই সুযোগটাকে গ্র্যাব করতে হবে, এই সুযোগটাকে একটু টেকনিক্যালি, সবাই কম বেশি লেখাপড়া করে একই মানের, কিন্তু এর মাঝে যিনি একটু টেকনিক্যালি কৌশলী হবেন তারাই কিন্তু এই সোনালী দিনের যে সোনালী সুযোগের হাতছানি সেটাকে গ্র্যাব করতে পারবেন। তো এক্ষেত্রে সবাইকে একটু টেকনিক্যাল, একটু কৌশলী হতে হবে, এবং এই কৌশলী হওয়ার জন্যই কিন্তু আমাদের মতো এই প্রতিষ্ঠানগুলো, ওরাকল এক্ষেত্রে সবচেয়ে বর্তমানে ঐতিহ্যবাহী এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আপনারা যারা এখান থেকে বিভিন্ন ক্যাডার হয়েছে বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে, তাদের কাছ থেকেও এগুলো জানতে পারবেন। আর যদি অনলাইনে বা অফলাইনে যে কোনো ভাবে আপনারা যুক্ত হন, তাহলে আর আমাদের মুখের কথা বলার দরকার নেই। সেবার মান এবং এখানে টিচার বা শিক্ষার মান, কৌশল, এগুলো সবগুলোই আপনারা চমৎকৃত হবেন সব বিষয়ে। তো আমি আর এই বিষয়ে কিছু বলছি না, আমি শুধু বিজ্ঞান নিয়ে, যেহেতু আমি বিভিন্ন ক্লাস অনলাইনে অফলাইনে পড়াই, বিজ্ঞান সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের যে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে কি, বিসিএস এর অনেকগুলো বিষয় যেমন সাধারণ জ্ঞান, বাংলাদেশ বা ইংরেজি বাংলা, এগুলোর অনেক কিছুই দেখা যায় কিছু অনেকগুলোই বোঝার আছে, বিসিএস এর বা লেখাপড়ার অনেক কিছুই বোঝার আছে, বাট বোঝার সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটাও কিন্তু অনেক ক্ষেত্রে একটা কৌশল বা কাজে দেয়। এই কৌশলটা আবার অনেকেই বিজ্ঞানের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে কিন্তু আবার বুমেরাং হয়ে যায়, অর্থাৎ হিতে বিপরীত হয়ে যায়। আমি সেই রকমই একটা জিনিস একটু দেখাবো। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে একটু স্পেশালি একটু বুঝে পড়তে হবে। কারণটা কি? কারণ আমি বলে থাকি যে আসলে বিজ্ঞান তো এটা একটা জ্ঞান বা এটা একটা অধ্যয়ন, পড়াশোনা। আর বিজ্ঞানের আসলে ভাষা হচ্ছে ম্যাথ। ম্যাথ মানে বিজ্ঞান আপনাকে বুঝতে হবে। বিজ্ঞান সেটাই যেটা আপনি ম্যাথ দিয়ে প্রমাণ করতে পারবেন। আপনি যদি বলেন যে সাহিত্যে, বাংলা সাহিত্যে, যে কালকে আমি মেঘের দেশ থেকে ঘুরে আসলাম, এটা কিন্তু বাংলা সাহিত্যে কোনো গল্পে, কোনো কবিতাতে এটা সত্য হতে পারে, আপনাকে এটা নিয়ে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যদি বিজ্ঞানী এটাকে বলেন যে না, কালকে আমি মেঘের দেশ থেকে ঘুরে আসলাম, তখন কিন্তু আপনাকে এটা প্রমাণ করতে হবে। আর আপনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি মেঘের দেশ থেকে ঘুরে এসেছেন, তাহলে কিন্তু আপনি বিজ্ঞানী হয়ে যাবেন, আমাদের গর্ব হয়ে যাবেন। আর যদি সেটা প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার মানসিক
লেভেল নিয়ে বা জ্ঞান নিয়ে কিন্তু তখন সন্দেহ প্রকাশ করবে। তো আমি জাস্ট একটা টেকনিক বলছি, একটা প্রশ্ন নিয়ে বলছি, সেই প্রশ্নটা দেখেন। বিসিএস প্রিলিতে একটা কোশ্চেন এসেছিল এরকম। কোশ্চেনটা ছিল, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? আপনারা জানেন 4টা অপশন থাকে, তাই তো? বিসিএস এর যে কোনো প্রশ্নে 4টা অপশন থাকে, ক খ গ ঘ, ক খ গ ঘ। আচ্ছা, তো এই প্রশ্নের উত্তরটা আসলে কি, আমরা আগে সেটা জেনে নিই, তারপরে আমি বলছি যে কি সমস্যা ছিল। এটার উত্তরটা হলো খুব সিম্পল। এটা আসতে সময় লাগে 8 মিনিট, আমি ইংরেজিতে লিখেছি ডিজিটটা, 19 সেকেন্ড। এটা কিন্তু আমাদের জানা উত্তর, আমরা অনেকেই উত্তরটা জানি যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ? 8 মিনিট 19 সেকেন্ড। আচ্ছা, জানা উত্তর কিন্তু 8 মিনিট 19 সেকেন্ড। বাট বিসিএস এ যেবার এসেছিল এভাবে এসেছিল, ক খ গ ঘ, 4টা অপশন থাকে। তো 4টার মাঝে আমি 2টা অপশন বাদই দিয়ে দিলাম, দরকার নেই, আমি 2টা নিয়ে কথা বলবো। যেটা যেভাবে এসেছিল, কতে এই অপশনটা ছিল 8.19 মিনিট আর 8.32 বা 32 মিনিট। একটু খেয়াল করেন, তাহলে আমাদের জানা তথ্যটা কি ছিল? 8 মিনিট 19 সেকেন্ড। আমরা কিন্তু অনেকেই এটা জানি। আর বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল এইভাবে, ক অপশনটা ছিল 8.19 মিনিট, খ ছিল 8.32 মিনিট, গ ঘ আরো দুটো ছিল, যে দুটো ভুল ছিল, আমি ওটা নিয়ে যাচ্ছি না। আচ্ছা, অধিকাংশ স্টুডেন্ট কি উত্তর দিয়ে এসেছিল জানেন? আপনারাও হয়তো এখন যারা আছেন অনেকেই হয়তো ভাবছেন, অধিকাংশ স্টুডেন্ট উত্তর দিয়ে এসছে এইটা, কারণ তারা জানে কত, 8 মিনিট 19 সেকেন্ড। তো অ্যাট এ গ্ল্যান্স আমাদের সবারই মনে হয় কি, ও একদম হুবহু কমন করে গেছে। বাট উত্তরটা ভুল। উত্তরটা ভুল। কেন ভুল? এইটাই আমি বলছি যে এইটাই হলো বিজ্ঞান। বিজ্ঞানে এরকম কোশ্চেন মাঝে মাঝেই হয়। হ্যাঁ, বিজ্ঞানে এ ধরনের কোশ্চেন মাঝে মাঝেই হয়। আমরা মনে করি একদম হুবহু কমন পড়ে গিয়েছে, কিন্তু পরে যখন এটা অ্যানালাইসিস করে দেখি, উত্তরের সঙ্গে মিলাতে গেলে দেখি ভুল হয়েছে। কেন ভুল হলো ওইটাই আমি একটু বলছি। দেখেন, আমি বলেছি যে বিজ্ঞানের ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে গণিত। আমার যে জানা তথ্যটা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, ভালো কথা, এইটাই। কিন্তু এইখানে যে তথ্যটা, সেখানে ছিল 2টা একক, কি 8 মিনিট 19 সেকেন্ড, মিনিটও আছে সেকেন্ডও আছে। আমি যেহেতু ইন ওয়ার্ডস বা ভাষায় লিখেছি, যে কারণে ভেঙে ভেঙে যা খুশি লিখতে পারি, 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে, আমি ভেঙে লিখেছি। কিন্তু পরীক্ষায় যেবার এসেছিল, কি অপশন ছিল? দুটোতেই মিনিট, একটা একক। এখন আমার এখানে 8 মিনিট আছে, তাহলে 8 মিনিট নিয়ে দেখেন কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে কোথায়? আমার জানাটা ছিল 19 সেকেন্ড, কিন্তু উত্তরে কি সেকেন্ড আছে? নেই। তাহলে 19 সেকেন্ডকে কি 19 মিনিট লিখলে উত্তর হবে না? তাহলে তো পৃথিবীতে অঙ্ক বলে কিছু থাকতো না। তাহলে এটা একটা কনভার্সন। এই কনভার্সন আমাদের বুঝতে হবে, খুব সহজ নিয়ম। তার মানে আমাকে এখানে যেহেতু একটা এককে উত্তর আছে মিনিটে, 8 মিনিটটা তো মিনিট আছেই, আমাকে 19 সেকেন্ডও কি করতে হবে? মিনিট করতে হবে। এখন এই কনভার্সনের নিয়ম কি আমি বলে দিচ্ছি। সারা পৃথিবী জুড়ে গণিত বলেন আর বিজ্ঞান বলেন, কনভার্সনের নিয়ম একই। বড় কোনো একক থেকে যদি ছোট এককে পরিণত করি, তাহলে আমাকে কি করতে হবে? গুণ। আর যদি ছোট কোনো রাশি বা এককে বড় করি, তাহলে আমি কি করব? ভাগ। এই ছোট্ট একটা নিয়ম আমার সকল কনভার্সনকে মিলিয়ে দিবে। এই মানে ছোট্ট কনভার্সনটা সকল এককে মিলিয়ে দিবে। কি করতে হবে? বড়কে ছোট করলে গুণ, আর ছোটকে বড় করলে ভাগ। যেমন আমি মুখে মুখে একটা বলি, তাহলে বুঝবেন।
আমি যদি বলি 2 ফুটে কত ইঞ্চি, কি করবেন? ফুটটাকে ইঞ্চি করতে হবে, তাহলে বড়টাকে ছোট, তাহলে আমি কি করব? গুণ করব। বড়টাকে ছোট করলে কি? গুণ। তাহলে 1 ফুটে 12 ইঞ্চি, তাহলে 12 গুণন 2 24 ইঞ্চি হয়ে গেল। দেখেন একইটাই যদি আমি উল্টো ভাবে বলতাম 24 ইঞ্চিতে কত ফুট, তাহলে কি হতো? তাহলে আমি ছোটটাকে বড় করছি, তাহলে কি করব? সেই 12 দিয়ে ভাগ করব। এই নিয়মটা সকল কনভার্সনে কাজে লাগবে। তাহলে এখানেও সেটাই লাগবে। এখানে আমার উত্তরটা কি ছিল? 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে এই 19 সেকেন্ডকে আমি কি করব? এখন মিনিট করতে হবে। তাহলে 19 আর কত সেকেন্ডে 1 মিনিট? সবাই জানেন 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 দিয়ে 19 কে ভাগ দিতে হবে। ভাগ দিলে উত্তরটা দাঁড়াবে এইরকম 0.32। তাহলে 19 সেকেন্ডে কত মিনিট হলো? সবাই বলেন। 19 সেকেন্ডে হলো 0.32 মিনিট। আর আমার 8 মিনিট তো ছিলই। তাহলে দুইটা মিলে এখন, আগে ছিল 8 মিনিট 19 সেকেন্ড, এখন মিনিটে নিয়ে আসলে দুটোই। তাহলে উত্তর কি হবে বলেন তো? 8 মিনিট 32 8.32 মিনিট। তাহলে উত্তর হবে কোনটা? এইটা। তো এটাই হলো বিজ্ঞান। তো আপনারা যারা শিক্ষার্থী আছেন, এরকম টিপস নিয়ে আমরা মাঝে মাঝে আসব। আপনারা ওরাকলের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনাদের চলার পথ আরো সুগম হবে, বোঝার ক্ষেত্রে এটা অনেক সহায় হবে। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।